এনগেজমেন্ট শেষ হলে রাফিন নিলয়ের বন্ধু মাইক নিয়ে অ্যানাউন্স করতে শুরু করল, হ্যালো গুড ইভিনিং এভরিবডি। আজ আমার দোস্ত নিলয়ের এনগেজমেন্টের অনুষ্ঠান, সুতরাং কিছু তো ডিফারেন্স হবেই। রাফিনের কথায় সবাই আগ্রহ দৃষ্টিতে রাফানের দিকে তাকালো। তা দেখে রাফিন আবার বলে উঠল, আজ একটা ডিফারেন্স কাপল ডান্স হবে। মানে নর্মাল কাপল ডান্স থেকে আলাদা এই কাপল ডান্সটা। কারণ ডান্সটা হবে একটা পেপার সিটের ওপর। গান চলবে এবং গানের তালে এখানে উপস্থিত কাপলদের ডান্স করতে হবে। যে কাপল গান চলাকালীন পেপারের থেকে বাইরে বেরিয়ে যাবে, তারা এই খেলা থেকে ডিসকোয়ালিফাই। সো সবার প্রথমে আমাদের নিউলি কাপেলকে ওয়েলকাম করছি এখানে আসার জন্য। উপস্থিত সবাই হাততালি দিতে লাগলো। নিলয় তিথির হাত ধরে স্টেজে নিয়ে এলো। এরপর আরো কয়েকজন কাপল খেলাতে যোগদান করল। সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে আছে, হঠাৎ রাফিনের নজর নিশির দিকে গেল। নিশি এক সাইডে চুপচাপ দাঁড়িয়েছিল। রাফিন নিশির কাছে গিয়ে বলল, হাই বিউটিফুল, তুমি কে হও? আই মিন মেয়ের পক্ষের কে হও তুমি? কারণ তুমি ছেলেপক্ষ তো নও। নিশি রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল, জি আমি তিথির বান্ধবী। ও তার মানে তো আপনি অনেক স্পেশাল। মানে? ভ্রু কুঁচকে বলে উঠে নিশি। না মানে আপনি ভাবির বান্ধবী, তাহলে তো আপনি ভাবির জন্য খুব স্পেশাল একজন। নিশি কিছু না বলে মুচকি একটু হাসল। আপনার হাসিটা খুব সুন্দর। জি, না মানে আপনি কি একা? মানে? কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল নিশি। মানে আমি বলতে চাইছি আপনি কি সিঙ্গেল? আসলে আপনার কোন পার্টনার নেই তো তাই বলছি আপনি চাইলে আমার সাথে ডান্স করতে পারেন। কারণ ওখানে একটা পেপার শিট এখনো খালি পড়ে রয়েছে। ধন্যবাদ কিন্তু আমি ডান্স করব না। প্লিজ সুইটি না করো না। তুমি খুব কিউট দেখতে, প্লিজ ওয়ান চান্স। নিশি কি বলবে ভেবে পাচ্ছে না। এতক্ষণ আবির এক সাইডে চুপচাপ দাঁড়িয়েছিল। নিশি আর রাফিনের কথাবার্তাও তার চোখ এড়ায়নি। এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর চুপ করতে পারল না। সোজা গিয়ে নিশির হাতটা ধরে অনেক কষ্টে নিজের রাগটাকে সামলিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল, ওর ডান্স পার্টনার আমি, আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না। ওখানে একটা সিট খালি আছে তো, ডোন্ট ওয়ারি আমি আরও আপনার এই গেমে অংশগ্রহণ করছি। যেহেতু আপনি এই গেমটা হোস্ট করছেন সুতরাং আপনার এই গেমে অ্যাটেন্ড না করাই ভালো। এই বলে নিশির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে পেপার শিটটার উপর দাঁড়ালো। আবির এমন কাণ্ডে রাফিন এবং নিশি দুজনেই খুব অবাক হল। আর এই দিকে তিথি মুচকি মুচকি হাসতে লাগল। তিথিকে হাসতে দেখে নিলয় বলে উঠল, কি ব্যাপার এত হাসার কি আছে? আপনি একটা বলদ। কি আমি বলদ? কপট রাগ দেখিয়ে বলে নিলয়। তা নয় তো কি? বুঝতে পারলেন না আপনি ওখানে কি হলো? ওখানে আবার কি হলো? কিছুটা অবাক হয়ে। আরে বোকারাম দেখলেন না ভাইয়া কি রকম জেলাস ফিল করলো রাফিন ভাইয়া নিশির সাথে ডান্স করবে বলেছে বলে। ও, এই বলে নিলয় তিথি কোমরে হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে তিথিকে নিজের কাছে নিয়ে এলো। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, অন্যের প্রেম ঠিকই চোখে পড়ছে, কিন্তু এদিকে যে আরো একজনের অবস্থা যে খারাপ হয়ে পড়ছে, সেদিকে কি আপনার খেয়াল আছে ম্যাডাম? তিথি অবাক চোখে নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কার অবস্থা? নিলয় তিথির কোমর আরেকটু চেপে নিজের সাথে মিশিয়ে নিল। নিলয়ের এমন কাজে তিথি কিছুটা কেঁপে উঠল, তারপর বলে উঠল, কি করছেন ছাড়ুন, সবাই দেখছে। শশস চুপ, বেশি কথা বলো না। যে দেখছে দেখুক, আই ডোন্ট কেয়ার। আর আমি তো আমার বউকে ধরেছি, কে কি বলবে এতে? আমি কিন্তু এখনো আপনার বউ হইনি। তাই নাকি? জি, মাথা নাড়িয়ে। তো চলো আজ বিয়ে করে ফেলি, তোমাকে আমার যে আর তরস হয়েছে না। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছা করছে, তোমাকে মন ভরে আদর। কিছু বলতে না দিয়ে নিলয়ের মুখে চেপে ধরল, তারপর ফিসফিসিয়ে বলে উঠল, আপনার লজ্জা শরম দিনে দিনে ক্রমশ হ্রাস পাচ্ছে, এতগুলো লোকের সামনে কি যা তা বলছেন। মুখ থেকে তিথির হাত সরিয়ে নিলয় বলে উঠল, এই যে ম্যাডাম, ছেলেরা যদি লজ্জা পেতে শুরু করে, তাহলে আর আপনাদের মা হতে হবে না। ছি, আপনি না একটা অসভ্য লোক। তিথির কথা শুনে নিলয় হেসে ফেলল।
ওদিকে নিশি আবির কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। আবির শক্ত করে তার হাত ধরে রেখেছে, তা দেখে নিশি বলে উঠল, আরে ভাইয়া কি করছেন? ছাড়ুন আমার হাত, আমি পার্টিসিপেট করতে চাই না। আবির দাঁতে দাঁত চেপে নিশির দিকে তাকে বলে উঠল, তা পারবি কেন? আমার সাথে নাচ করতে তোর ভালো লাগে না, কিন্তু ওই ছেলেটার সাথে তো নাচ করতে যাচ্ছিলিস। নিশি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? যেই ওই ছেলেটা তোকে ডান্সের প্রস্তাব দিল অমনি তুই ঢং ঢং করে তার সাথে নাচতে যেতে রাজি হয়ে গেলি। আবিরের এমন কথায় নিশি রেগে গেলে তারপর আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, বেশ করব, যাব। তাতে আপনার কি? কে হন আপনি আমার? আমি যার সাথে ইচ্ছা যাব। যার ইচ্ছা হয় তার হাত ধরব, সেটা সম্পূর্ণ আমার ইচ্ছা, এতে আপনার কথা বলার কোন অধিকার নেই। মাইন্ড ইট, আর আমি আপনার সাথে ডান্স করতে চাই না। এই বলে যে চলে আসতে নেবে অমনি আবির তার হাত ধরে এক ঝটকায় নিজের সাথে মিশিয়ে নিলে, তারপর নিশির কোমর শক্ত করে ধরে বলে উঠল, খবরদার এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবি না। যদি করিস তাহলে তোর অবস্থা কি হবে তা তুই কল্পনাও করতে পারবি না। আবির এমন স্পর্শ নিশি কেঁপে উঠল, কারণ এই প্রথম আবির নিশির এতটা কাছে। কিছুক্ষণের মধ্যেই ডান্স শুরু হয়ে গেল। গান চলার মাঝে একজন কাপল পেপার সিটের বাইরে বেরিয়ে যাওয়ায় তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল। এই করতে করতে প্রায় অনেকেই ডিসকোয়ালিফাই হয়ে গেল। এখন শুধু আবির, নিশি এবং নিলয় তিথি বাকি আছে। পেপারটা অনেকটা ফোল্ড হয়ে গেছে। সবাই জুতো খুলে ডান্স করছে, যাতে কেউ ডিস ব্যালেন্স না হয়। তিথি নিলয়ের পায়ের উপর পা তুলে দুহাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে স্লো মোশন গানের তালে তালে নিজের কোমর দোলাচ্ছে, আর নিলয় তিথির কোমর নিজের দুই হাত দিয়ে জড়িয়ে ধরে তিথির সাথে তাল মিলিয়ে নাচছে। ওদিকে আবির নিশিকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে, এক হাত নিশির কোমরকে সম্পূর্ণ জড়িয়ে ধরেছে আর একটা হাতে নিশির পিঠে স্লাইড করছে। নিশির দুহাত আবিরের বুকের ওপর রেখেছে। দুজনে এতটাই কাছে এসেছে যে আবিরের নাকের সাথে নিশির ডাক নাক বারবার থেকে যাচ্ছে। এই প্রথম নিশি আবিরের এতটা কাছে, নিশির হার্টবিট খুব দ্রুত বিট করছে। আর এদিকে আবির একদৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। সেও এই প্রথম নিশিকে এতটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে। এবার পেপারের ফোল্ডার পালা। এই ফোল্ডারের উপর যে কাপেল ডান্স কমপ্লিট করতে পারবে না, সেই উইনার হবে। পেপারটা ফল্ড করে নিলয় তার উপরে দাঁড়িয়ে তিথির কোমর ধরে উঁচু করে তুলল। তিথি প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, তারপর নিজেকে সামলিয়ে নিলয় গলা শক্ত করে জড়িয়ে ধরে নিলয়ের কপালে নিজের কপাল ঠেকালো। তিথির পা দুটো অনেকটা উঁচুতে ঝুলছে। এই অবস্থায় নিলয় স্লো মোশনে নাচতে লাগল। ওদিকে আবির নিশিকে কোলে তুলে নিল। আচমকা কোলে তুলে নেওয়ায় নিশি এক হাত আবিরের গলা পেঁচিয়ে ধরে আর আরেক হাতে আবিরের শার্ট খিমুচে ধরে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। ওরকম পজিশনেই আবির স্লো মোশনে নাচতে ভিডিও লাগল। 5 মিনিট হয়ে যাবার পরেও কেউ ডিসকোয়ালিফাই হলো না, তাই দেখে তাদের দুই কাপলকেই উনার ঘোষণা করা হলো। এইভাবে অনুষ্ঠানটা হাসি খুশির মধ্য দিয়ে শেষ হলো। সমাপ্তি। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ গল্পের সিজন 3 আসতে চলেছে।